বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত। তো আমি এখন রান্না করছি সকাল 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 মোটামুটি তাও 9টার মতো বেজে গেছে। তো এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মানে সেরকম আছে সবজি ছিল না, ভাবলাম কি রান্না করব। তারপর দেখলাম যে কচুর ডাঁটিগুলো আছে, ওগুলো তোলা ছিল বাড়িতেই, যেগুলো বাড়ির। আর হচ্ছে ভেন্ডি ছিল বাড়ির গাছে, তো ওগুলোই করবো, ভাবলাম ডাল করবো। তো চলো আমি রান্না করি, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখন রান্না করছি, তো মোটামুটি রান্না হয়েছে একটু। এখন কিছু ছেলে স্কুলে গেল, তো সেজন্য মোটামুটি করেছে, আর এখন ওকেও খেতে দেবো। তো চলো তোমাদের দেখাই আমি কী কী আছে রান্না করি। তো এই দেখো এখানে ডাল করেছি, আর এখানে ভেন্ডি করেছি, একটু বেগুনও দিয়েছে, ভেন্ডিটা কম ছিল। আর এখানে করেছে একটু কচুর ডাঁটি। এখন কালারটা কেমন যেন একটা আসছে। এদিকে আমি পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে বসিয়েছি, জিরে ফোড়ন দিয়ে। আর এখানে আলুটাও খাচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা আমি বাড়িতেই ছানাও পাই। এই দেখো এখানে আবার আমি পনিরটা যে নিয়েছি, যেটা করলাম বাড়িতে, সেটা আবার আমি একটা সাদা কাপড়ের মধ্যে চিপে সেটা একটু চ্যাপটা চ্যাপটা করে মতো রেখেছি। এটাই আমি কেটে নেব। ছানা করে তরকারি করার মেন কারণটা কি বলো তো, মানে আমরা পনির ভালো খাই, আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু বাবা মা মানে বাড়ির ছানাটা, মানে বাড়ির ছানা যে তরকারিটা করা হয় সেটাই বেশি ভালো খায়। সেজন্য আমি ভাবলাম কিন্তু বাবা মার জন্য তো করবোই, ওনারাই খাবেন। সেই জন্য হলো না, আমি বাড়িতে যে দুধটা দেয় সেটা দিই। আমার পরিমাণটা একটু কম হয়, যত দুধ আমাদের 1.5 কিলোর মতো দুধ নেওয়া হয়, তার থেকেই করা হয়। তো চলো রান্না করি। সব মেয়েদেরই রান্নাবান্না ছাড়া ঘরে আরও অনেক ধরনের কাজ থাকে। সেরকমই রান্নাবান্না করার পর অনেক বাসন জমে যায়, সেগুলো ধুয়ে রাখতে হয়। তো আমিও সেরকম অনেকগুলো বাসন জমে গেছিলো, সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিয়েছিলাম। তারপর ধুয়ে আমি দেখো রান্নাঘরের সামনেটায় একটা ঝুড়ির মতন আছে, সেগুলো আমি আগে ওখানে সব ধুয়ে রেখে দিই। তারপর যখন একটু জলটা ঝরে যায় তখন আবার বিকেলবেলার দিকে ওগুলো উঠিয়ে ঘরে রেখে দিই। তো এভাবেই আমি সব কাজ করার পর, মানে রান্নাবান্না করার পর বাসনগুলো ধুয়ে নিয়েছি। কিন্তু সবার মনে হয় যে, অনেকেই মনে করে যে রান্নাঘরে এত কাজ কিসের থাকে, রান্নাবান্না হয়ে গেলে তো সব তাড়াতাড়ি এত দেরি হয় কেন? কিন্তু সেটা না, মানে রান্নাবান্না করার পরেও নানান ধরনের কাজ থাকে। তার মধ্যে সেই কাজগুলো করতেও মানে অনেকটাই টাইম লাগে। সেরকমই আমি সব বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে রেখে দিলাম। তারপর আবার যেহেতু আমি খেয়েও নিয়েছিলাম, তারপর আবার রান্নাঘরে যেহেতু পরিষ্কার করিনি সেভাবে, সেই ঘরটাও পরিষ্কার করতে চলে আসলাম। তো আস্তে আস্তে দেখো, যেহেতু আমাদের এই রান্নাঘরটা মোটামুটি অনেকটাই পুরনো বলতে সেই আমার বিয়ের আগেকার, সেই জন্য ওই যেখানটায় রান্না করে দেখো উপরটা একটুখানি কালচে মতন হয়ে গেছে, কারণ অনেকটা দিন হয়েছে, তো রং করাও সেরকমভাবে অনেকদিন থেকে হয় না। আমারই বিয়ে হয়ে গেছে প্রায় 13 বছর মতন। তো তাতে তো ভাবতেই পারছো, মানে অনেক কিছুই এখন মানে সেভাবে করা হয়নি। আস্তে আস্তে সবটাই আস্তে আস্তে করতে হবে। তো এরকমই দেখো আমি রান্নাঘরে এসে সব কিছু পরিষ্কার করছি। তো এখানে আমি আমার দেখো প্রেসার কুকারের মধ্যে একটু ভাত বসিয়েছিলাম। তো ভাবলাম সিটি দিয়ে নিই, আর আস্তে আস্তে সেই কাজগুলো করছিলাম। আর আমার আজকে যেহেতু স্যাটারডে, তো আমার ছেলেকে যেহেতু স্কুলে পাঠিয়েছি সকাল সকাল, তো ওর আজকে 1টার সময় ছুটি। তো আমার আজকে এতটা গরম পড়েছে যে আমার মানে যেতে ইচ্ছে করাটাও আলাদা ব্যাপার, মানে আনতে তো হতোই, আর এছাড়া প্রচণ্ড রোদ। আর যেহেতু 1টায় ছুটি, তবে 1টার মধ্যে কাজ পুরো কমপ্লিট হয় না। আর কাজ পুরো কমপ্লিট না হলে আবার যেতে মানে কেমন একটা যেন লাগে, একটু ফ্রেশ না হয়ে গেলে খুব খারাপ লাগে, মানে এতটা গরম লাগে। যেহেতু এত গরম পড়েছে, যেহেতু বাবা বাড়িতে ছিল, তাই বাবা বললো যে তোমাকে আজকে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসি। তো দুদিন থেকে বাবাই নিয়ে আসছে। তো বাবা ওকে চলে গেছিলো নিতে। তবে আমি যখন রান্নাঘর পরিষ্কার করছিলাম তখন আমার ছেলে চলেও এসেছিলো। তো আমি 1টার দিকেই পরিষ্কার করছিলাম। তো রান্নাঘরে মোটামুটি আমি ঘরটার নিচটা আগে পুরোটাই মুছে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে রান্নাঘরে সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছিলাম। তো কী বলো তো, মানে সারাদিন যে কীভাবে কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। কদিন থেকে শরীরটাও বেশি ভালো ছিল না। সকালবেলা ওঠার চেষ্টা করি, ভাবি যে একটু ভোরবেলার দিকে উঠবো, কিন্তু ভোরবেলায় উঠতেই পারছি না। যাও উঠছি আবার শুয়ে পড়ছি, মানে সেই এনার্জিটাই পাচ্ছি না যে কিছু করবো। কদিন থেকে পেটটাও ভালো লাগছিল না, তো শরীরটাও ভালো যাচ্ছিলো না। তো তো কাল থেকেই একটু পেটটা ঠিক হয়েছে, মানে ব্যথা করতে পেটটা কিসের জন্য, সেজন্যই। তো এভাবেই তাই ভাবলাম যতই হোক শরীরটা খারাপ থাকে, বাড়ির কাজগুলো তো সব মেয়েদেরই করতে হয় বলো, না করলেও হবে না। যতদিনের কাজ এটুকুনি তো করতেই হবে। আর যেহেতু মা আগে অনেক দিনই করেছে,
তো মার এখন অনেকটাই বয়স হয়েছে, কিন্তু মায়ের পক্ষে এখন অতটা সম্ভব হয় না। মা তাও টুকিটাকি ধরো শাক আনলে সেগুলো অনেক সময় বেছে টেছে দেয়, এগুলো করে। কিন্তু মার ভালোই বয়স হয়েছে আর খুবই অসুস্থ হয়েছিল। মোটামুটি ধরো মা মানে সুগার যেহেতু ছিল, সুগার ফলে মা প্রচণ্ড অসুস্থ হয়েছিল। কিন্তু ও যবে থেকে কোম্পানিটায় লাইফস্টাইলে জয়েন করেছে, তবে থেকে ওর যে ওষুধগুলো, মেনলি লিভেগেইন, তারপরে এগুলো কয়েকটা ওষুধ, যেগুলো মা হাঁটতে অসুবিধা হতো, ওগুলো ওষুধ খেয়ে মা অনেকটা ভালো আছে, আগের থেকে অনেকটা রিকভারি করেছে। মানে এখন হাঁটাচলা করতে পারে। এমন অসুস্থ হয়ে গেছিলো যে মাকে ধরে ধরে সব জায়গায় নিয়ে যেতে হতো, মা ঘরেই থাকতো, ঘর থেকেও বেরোতো না, ঘরের মধ্যেই খাবার দিয়ে আসতে হতো, ওখানেই সব কিছু করতে হতো। কিন্তু এখন মা নিজেই আসে বাইরে, নিজে এসে মানে মোটামুটি ধরো নিজের সময় যদি কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি নিজে নিয়েও খেতে পারে। মানে এমন, মানে যেটা সত্যিই বলবো, ওই কোম্পানিটা জয়েন করার পরে এই ওষুধগুলো খেয়ে মার এতটা ভালো হয়েছে, যেটা আমরা সত্যিই ভাবি যে না, মা যতটা অসুস্থ হয়েছিল তার থেকে অনেকটা রিকভারি করেছে, এটাই। তো এইভাবে বলতে বলতে দেখো আমার রান্নাঘরের মোটামুটি কাজটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, টুকিটাকি মতন মানে গুছিয়ে নিলাম মোটামুটি। তারপরেও আবার নানান ধরনের তো কাজ থাকেই বলো। তারপরে আবার আমাদের যে ঘরের বারান্দাটা, সেখানেও সব এলোমেলো হয়েছিল। সকাল টাইমটায় যখন একদম ভোরবেলায় উঠে ছাড় দিই, তখন সব পরিষ্কার করে সুন্দর করে ঠিক করে রেখে দিই। কিন্তু তারপরেও আবার যখন মানে ধরো আমরা বেশিরভাগটা আমরা বারান্দায় বসে খাওয়া দাওয়া করি। তো মানে টেবিল চেয়ারে অতটা বসে খাই না, আমরা নিচেই বসে খাওয়া দাওয়া করি। আর গরম যেহেতু, নিচে বসে খেতেই ভালো লাগে। তো সকাল টাইমটা তো যতটুকুনি পরিষ্কার করি, তারপর তো আবার সব এলোমেলো হয়ে যায়। আর এই যে দেখছো টেবিলটার মধ্যে সব কিছু রেখেছি, যেহেতু আমাদের একদম রোডের পাশে বাড়ি, সেই জন্য প্রচণ্ড ধুলো পড়ে। তো একদিন পর পর এই জায়গাটা মুছে দিই, মানে ভালো করে একটুখানি সার্ফ টার্ফ দিয়ে। তো আজকে দেখলাম ভালোই ধুলো পড়েছে, তাই এখন আমাকে না আজকে একটু পরিষ্কারটা করে নিই। যখন একটু ছেলেটাও যেহেতু চলে এসছে স্কুল থেকে, তাহলে আবহাওয়া তো দাঁড়ায়নি। আর তারপর আবার কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এটাগুলো পরিষ্কার করে দিয়ে তারপর আমি আবার কাপড় টাপড়গুলো ধুয়ে আসবো। তারপর মাও স্নান করে চলে এসেছিলো, মাকেও খেতে দিয়েছিলাম। তো এভাবেই কাজ করতে করতে সময়টা চলে যাচ্ছে। আর এত গরম পড়েছে, মনে হয় যেন ভাবছি কখন ঘরে যাব ফ্রেশ হয়ে। তবে একটা কথা কি, তোমাদের কার কার কী মনে হয় জানি না, যখন কাজ করতে থাকি তখন কিন্তু এতটা গরম, মানে গরম পড়েছে কিন্তু গরমটা অতটা অনুভব করি না কাজ করতে করতে। মানে কী বলবো, মানে গরমটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু যখন আবার ফ্রেশ হয়ে যখন ঘরে আসি, তখন মনে হয় অতিরিক্ত গরম লাগে, তখন মনে যেন আর ওই জায়গাটা থেকে উঠতে আর ইচ্ছা করে না। আর এছাড়া খুবই টায়ার্ড হয়ে যায়, শরীরটা যেহেতু কদিন থেকে ভালো না। আমি যখন ধরো 6টার সময়ও যদি উঠি, তারপর সেই করতে করতে প্রায় 3টে বেজে যায়। তারপর 3টের পরে আর ইচ্ছে করে না যে আমি ঘর থেকে বেরোই বা কিছু একটা করি। তবুও বলো তো কিছু করতে তো হবেই বলো। তখন আমারও হয়তো অনেক সময় আমার বলবো না, ধরো অনেক সময় ও আসে, বাবা আসে, তখন ওরা যেহেতু কাজের থেকে আসে, তো ওদেরকেও খেতে দিতে হয়। তারপরে তো কোথাও কোথাও চলেই।